আসসালামু আলাইকুম। আদিল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের টপিক হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক পেজে যে অ্যানিমেশন স্ট্যাটাসগুলো কীভাবে ক্রিয়েট করবেন। তো অনেক সুন্দর একটি ভিডিও, আশা করি ভিডিওটা পুরোটা ফলো করবেন। তো সোজা টপিকে চলে যাব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হচ্ছে ইনশট আর একটা হচ্ছে মোশন লিপ। তো এটার প্রো ভার্সনটা গুগল ক্রোম ব্রাউজার থেকে দুইটারে ডাউনলোড করবেন, তাহলে ওয়াটারমার্ক থাকবে না। এপিকে ডান ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, লিখে সার্চ দিলে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে একটু ট্যাপ করবেন, করে এখানে ওপেন করবেন। তো এইখানে অনেকগুলো অ্যানিমেশন এখানে শো করবে। তো তারপরে এখানে দেখবেন যে হোম বাটন, যে এখানে একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। করার পর এখানে সামনে দেখবেন অ্যানিমেশনগুলো এখানে শো করবে। তো এইখান থেকে আমি একটা অ্যানিমেশন সেট করতেছি। দেখেন এখানে অনেক অ্যানিমেশন আছে, এখানে ট্যাপ করবেন, অনেক অ্যানিমেশন আছে। তো যাই হোক, আমি এই অ্যানিমেশনটা এখানে একটা সিলেক্ট করলাম। তো অ্যানিমেশনে ক্লিক করার পর অ্যানিমেশনটা এইভাবে আসবে। তারপর এখানে এইভাবে প্লে করে দেখতে পারবেন যেটা কীরকম চলে। আরও এখানে ইফেক্ট সেট করতে পারবেন, সেজন্য আপনাকে এইখানে যে ইফেক্ট, যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করবেন, করার পর এখান থেকে এইখানে অনেক রকমের দেখতে পারবেন। তো এখান থেকে একটা সেট করে নেবেন এখানে। তো আমি এখান থেকে একটা সেট করে নিলাম। নেওয়ার পর এখানে একটু বড় করে দিতে পারবেন। তো তারপর এখানে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। এখানে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। করার পর আবার এখানে দেখবেন এসকে, এখানে একটা অপশন আছে, এখানে আবার ক্লিক করবেন। করার পর এখানে আকাশ, ঠিক আছে, এখানে এর ইয়েটা পরিবর্তন করতে পারবেন এইভাবে। তো যেটা ভালো লাগবে ওটা করবেন। তো আমি এখানে একটা দিয়ে দিলাম। তো এইখানে এটা আমি সিলেক্ট করার পর আবার এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখবেন আবার এলিমেন্ট নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো করার পর এখানে অনেক ধরনের দেখতে পারবেন, আপনার ইচ্ছা মতো এখানে দিবেন। এখান থেকে লাভের আমি একটা করলাম। তারপর এখান থেকে ট্যাপ করে ধরবেন, ধরে এখানে একটু বড় করে নেবেন। তারপর এখানে ক্যাপাসিটি 100 আছে। তারপর এখানে আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। তো এটা হয়ে গেল। তারপর এখানে ওভারলে নামে এখানে একটা অপশন আছে, এইখানে ওভারলে, এইখানে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো আবার অ্যানিমেশন দেওয়া আছে, এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো আমি বৃষ্টির এটা নিয়ে নিলাম। তারপর এখানে আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখবেন বিট লুপস নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আবার দেখবেন অনেকগুলো অপশন আছে এখানে। তো বেশি করে দিতে পারবেন। দেখেন অনেক সুন্দর লাগতেছে। তো খুব সহজ একটা উপায়ে আপনারা করতে পারবেন। তো আমি এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আরো বাড়াই দিতে পারবেন। তো তারপর এখানে আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন এখানে অ্যাম্বিয়েন্স নামে এখানে একটা অপশন আছে। তো এখানে কার্ভ, এখানে এটা করতে পারবেন। তারপর ইলেকট্রিক, তারপর এখানে দেখবেন ফ্রিজ, এখানে স্মোক, এগুলো একটু করে একটু বেশি করে দেবেন।
দেওয়ার পর আবার এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখেন ক্যামেরা ফিক্স নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন অপশন আবার কিছু দেওয়া আছে এরকম ইফেক্ট, তো এখানে একটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন ফিল্টার নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আবার দিয়ে দিবেন ফিল্টার। এখন কিন্তু আর গর্জিয়াস লাগতেছে, আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। তো এইখানে কাজ মোটামুটি শেষ, একবার প্লে করে শুনতে পারেন। তো যাই হোক, তারপর এখানে কাজ শেষ। এখন এখানে দেখেন এক্সপোর্ট নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে মোবাইলের ভার্সন যেহেতু আমরা বেশিরভাগই ইউজ করি মোবাইল এখানে অনেকগুলো দেওয়া আছে। তো মোবাইলের যে ভার্সনটা 9 এখানে 6 9 16 এখানে দিবেন, এখানে এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে একটু ডিউরেশন একটু আমি দিলাম ধরেন 30 সেকেন্ড। তারপর কোয়ালিটি এখানে 1080, ঠিক আছে, ভালো কোয়ালিটি হবে। তারপর এখানে নিচে যে এক্সপোর্ট নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এটা সেভ হয়ে যাচ্ছে। তো পরের আরেকটা অ্যাপ্লিকেশনে আমরা একটু কাজ করব। তো এটা এইভাবে সেভ হয়ে যাবে, একটু ওয়েট করবেন। তো এটা সেভ হওয়ার পরে আমরা পরের অ্যাপ্লিকেশনে কাজ করব। তো এটা সেভ হয়ে গেছে। তো এটা গ্যালারির মধ্যে, এখন পরের অ্যাপ্লিকেশনে আমরা কাজ করব। তো তারপর ইনশর্ট যে অ্যাপ্লিকেশনটা, এটারও প্রো ভার্সনটা আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এপিকে ডান ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশনে যেহেতু লিঙ্ক দেওয়া যাচ্ছে না তাই দিচ্ছি না। তো তারপর এখানে ভিডিওতে ক্লিক করবেন। তো ভিডিওতে ক্লিক করার পর আপনার এই যেটা ডাউনলোড করছিলেন ওটা এখানে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পর এখানে একটু প্লে করে দেখি। তো এটার যে অরিজিনাল সাউন্ডটা আছে সেটা আমরা অফ করে দেব, সেটা হচ্ছে তারপর এখানে দেখবেন ভলিউম নামে এখানে একটা অপশন আছে, ভলিউমে ক্লিক করে এটা 0 করে দেব। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে আমরা নতুন একটা অডিও অ্যাড করব, সেটা হচ্ছে এখানে প্লাস বাটনে ক্লিক করব। তো তারপর এখানে দেখবেন মিউজিক নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো করার পর এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারির থেকে আপনার ইচ্ছা মতো একটা মিউজিক এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে আপাতত কপিরাইট ফ্রি একটা মিউজিক অ্যাড করতেছি। তো মিউজিকটা আমি অ্যাড করে নিছি। নেওয়ার পর এটা দেখেন ভিডিওর থেকে অনেক বড় হয়ে গেছে। তো তারপর এখানে এডিট অপশনে ক্লিক করবেন। করার পর এটা এখান ধরে ট্যাপ করে এখানে ছোট করে দেবেন 30 সেকেন্ড পর্যন্ত। তো আমি আরো বড় হয়ে গেছে। আবার এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো 30 সেকেন্ড আমি করে নিছি। তারপর এখানে আবার ভলিউমে ক্লিক করবেন, করে এখানে একটু বাড়াই দিবেন। দেওয়ার পর এখানে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো এখানে একটা হয়ে গেল। তারপর এখানে দেখবেন যে এডিট অপশন, তো তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে টেক্সট নামে যেখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন কিছু আপনার যা মন চায়, বা গানের কলির সাথে মিলে, বা আপনি যদি নিজের থেকে কিছু চান এখানে লিখতে পারেন। তো আমি এখানে একটা এই গানের কলিটা লিখলাম। লেখার পর এখানে দেখবেন ফন্ট আছে, তো ফন্টের মধ্যে ক্লিক করবেন। তো এখানে একটা একটা করে ফন্ট দেখবেন যে কোন ফন্টটা আপনার পছন্দ। তো বাংলার থেকে আমি ইংলিশে লিখলাম। লেখার পর এখানে ফন্টে ক্লিক করবেন। করার পর এখানে ফন্ট দিবেন যে কোন ফন্টটা আপনার ভালো লাগে। একটা ফন্ট সিলেক্ট করার পর এখানে কালারে ক্লিক করবেন। তারপর এখানে কালার দিবেন, কোন কালারটা আপনি দিতে চান। তো ব্ল্যাক কালার আমি দিলাম। তারপর এখানে দেখবেন বর্ডার নামে এখানে একটা অপশন আছে, বর্ডারে কি কালার দিবেন। তো বর্ডারে আমি
তো বর্ডারে আমি সাদা কালার দিলাম। তারপর এখানে দেখবেন শ্যাডো নামে এখানে একটা অপশন আছে, তো শ্যাডোটা এখানে বাড়াই দিবেন, এখানে বাড়াই দিবেন। তারপর এখানে লেভেলে ক্লিক করবেন। তারপর এখানে লেভেলে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান দিতে পারেন, তো ব্যাকগ্রাউন্ড আমি দিলাম না। তারপর এখানে ক্যাপাসিটিতে ক্লিক করবেন, পরে ক্যাপাসিটি বাড়াই দিবেন 100। তো তারপর এখানে আবার 3 ডটে ক্লিক করবেন, করার পর এখানে টেক্সটের যে সাইজ ছোট বড় এটা দিবেন। তারপর টেক্সটের স্পেসিং এটা দিবেন ইচ্ছা হলে। তারপর লাইন এখানে কম বেশি এটা করবেন। তারপর এখানে ইয়েতে ক্লিক করবেন, এটা লেখাটা কিভাবে আসবে, তো এটার হচ্ছে বিভিন্ন সিস্টেম। তো আমি যেমন এই যে এইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর লেখাটা এখানে ক্লিপ বা ভিডিও ইন এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন পুরো লেখাটা হয়ে যাবে। তো তারপর এখানে স্টিকারে ক্লিক করবেন। তো করার পর এখানে স্টোরে ক্লিক করবেন। তো এখান থেকে অনেক স্টিকার অ্যানিমেশন আছে, সিলেক্ট করে নেবেন একটা। তো আমি এখান থেকে এই যে লিন আর্ট এখানে এটা নিয়ে নিলাম, এখানে এটা ডাউনলোডে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন, ওইটা ডাউনলোড হয়ে গেছে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে ব্যাক দিবেন, দেওয়ার পর এখানে আবার স্টিকারে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে আপনার স্টিকারটা এখানে এইভাবে শো করছে। তো আমি এইখানে এই অপশনটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে এটা একটু ফুল করে নিলাম। তো আমি এই দুইটা নিলাম এখান থেকে। তো আপনারা এখানে বেছে বেছে নিতে পারবেন যেটা পছন্দ হয়। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো করার পরে এই দুইটা এখানে এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এটা কি সিস্টেমে দিবেন। তো আমি এই সিস্টেমে দিলাম দুইটায়। তো এখানে আবার ক্লিক করবেন, করার পর এখানে এডিটে ক্লিক করবেন। তারপর আমি এটা এই সিস্টেমে দিলাম। তারপরে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো করার পর যেহেতু আমি এইখানে আইসা ইয়ে করছি, তো এটা এই পাশে ক্লিক করবেন। করার পর এখানে ক্লিক বিগিনিং। তারপর এখানে এটা আবার ক্লিক ভিডিও ইন। তো এখানে আবার এটা ইয়ে করে দিবেন। তো এটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন, করার পর একবার প্লে করে দেখবেন। তো দেখেন অনেক সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। তারপর এখানে আরও যে টেক্সটের উপর ক্লিক করলাম, করার পরে আবার টেক্সটের উপর ক্লিক করার পর এখানে এডিট অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আরও যদি কিছু মনে চায় তো করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আপনারা নিজেরা ট্রাই করলে অনেক সুন্দরভাবে করতে পারবেন, একদম সহজভাবে। আর ভিডিওটা পুরোটা ফলো করবেন, ঠিক আছে। আপনারা এর থেকেও আরও ভালো অ্যানিমেশন তৈরি করতে পারবেন যদি নিজে একটু মনোযোগ দিয়ে কাজ করেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। সব সময় সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি অল টাইম ট্রাই করব ওয়ার্কিং ভালো ভালো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য। আমি অল টাইম চেষ্টা করব। তো দোয়া করবেন সবাই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।